দেখো এখানে আমরা এখানে লঘু বসাইলাম, কোম্পানির নাম দিলাম, তারপরে এখানে আমাদের শ্রমিক 15 জন শ্রমিক আছে, তাদের নাম, তাদের আইডি, তারপর হলো তাদের পদবি, কে কোন পোস্টে আছে। এরপরে শুরু হইলো জানুয়ারি মাস। জানুয়ারি মাস শুরু হইলো, জানুয়ারি মাসের এই হইলো 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। আর জানুয়ারি মাসে 1 তারিখ শুরু হয়েছে শনিবার, রবিবার, স্যাটারডে, সানডে, এভাবে প্রত্যেকে আসছে এবং প্রত্যেকে কি করলো, প্রেজেন্ট দিল। এখানে এনি অ্যাবসেন্ট হইল, দেখো এনি এত তারিখে অ্যাবসেন্ট হয়েছে, এরকমের সবাইকে আসতে পারে, প্রেজেন্ট অ্যাবসেন্ট হয়। এখন আমাদের এখানে একটা বেসিক স্যালারি কোম্পানি আমাদের দিয়ে দেবে, যে বেসিক স্যালারিটা আমরা লিখি যে বেসিক মনে করো একজনের হইল কত, 80,000 টাকা। হ্যাঁ, 80,000 টাকা। পরে মনে করো 70,000 টাকা। হ্যাঁ, পরে মনে করো হইলো 60,000 টাকা। পরে 55,000 টাকা। এরপর পরে মনে করো হইলো 50,000 টাকা। 50,000 টাকা। পরে মনে করো হইলো 45,000 টাকা। পরে মনে করো হইলো 40,000 টাকা। পরে একটা সফটওয়্যারে আইসা ঝামেলা দেয়, নেট পায়। দেখো
আমরা তাইলে কি করলাম, আমরা দেখো এখানে আমাদের আছে বেসিক স্যালারি, প্রত্যেকের বেসিক স্যালারি আছে, বেসিক স্যালারি আছে প্রত্যেকের, এবং এখানে শুক্রবার আছে বন্ধের দিন এবং সরকারি ছুটি আছে, সরকারি ছুটিও হয়তো এখানে আমরা আরও একদিন দিই সরকারি ছুটি, এইটা আমরা দিয়ে দিই। আচ্ছা এটা দেয়া লাগবে না, সরকারি ছুটি আমাদের দেয়া আছে, প্রয়োজনে আমরা আবার পরে দিয়ে দেব। দেখো তাইলে আমরা কোনো কথা বলবো না, এখানে আছে পার ডে, যে ব্যক্তির দৈনিক যে ব্যক্তির বেসিক স্যালারি ৮০,০০০ টাকা, তার পার ডে কত টাকা পড়ে, পার ডে কত টাকা পড়ে। এখন আমরা তাইলে এখানে আমরা সূত্রে যাব, সূত্র দেখো, সূত্র খুব সহজ সূত্র, আমরা পার ডে যদি যাই সমান সমান আমরা দেব সর্বপ্রথম, তারপরে আমাদের বেসিক স্যালারি দিব, বেসিক স্যালারি দেওয়ার পরে আমরা কি করব, ভাগ দিব, ভাগ দেওয়ার পরে আমরা এই মাসটা কত দিন, 30 দিন, আমরা 30 দিয়ে ভাগ দেব, তাইলে আমরা এন্টার দিই, তাহলে আমাদের পার ডে এখানে পড়ে ২৬৬৬ টাকা। দশমিকের পরে সংখ্যা যদি আমরা না রাখতে চাই তাইলে কি করব, আমরা এটাই ক্লিক করব, আমাদের দশমিকের পরে সংখ্যা নাই, আমরা এটাকে যদি ফিল হ্যান্ডেলিং করি তাইলে দেখা যায় সব বের হয়ে গেল। বুঝতে পারছো? এরপরে আমরা পার ডে বের করলাম, এরপরে আমরা আসি এরপরে আমরা আসি কি টোটাল প্রেজেন্ট, এই মাসে সে কয়দিন প্রেজেন্ট হয়েছে, টোটাল প্রেজেন্ট আমরা যদি আনতে যাই তাইলে আমরা কি করব, টোটাল প্রেজেন্টে কাউন্ট টিপের আমরা সূত্র ফলাবো, তাইলে সমান সমান দাও সিও ইউএন্ট, দেখো কাউন্ট টিপ, এই যে কাউন্ট টিপ আসছে, ডাবল ক্লিক দাও, কাউন্ট টিপ আমরা দিলাম, দেখো এরপর আমাদের বলছে কি কাউন্ট টিপের পরে আমরা এই যে প্রথম থেকে সব আমরা সিলেক্ট করব, দেখো কোন থেকে, এই 1 তারিখ থেকে আমরা এই 30 তারিখ পর্যন্ত সিলেক্ট করলাম, আমরা 30 তারিখ পর্যন্ত সিলেক্ট করার পরে আমরা কমা দেব, কমা দেওয়ার পরে আমরা ইনভাইটেড কমা দেব, ইনভাইটেড কমা দিলাম। এখন আমরা কোনটা হিসাব করতেছি, প্রেজেন্ট না অ্যাবসেন্ট, প্রেজেন্ট হিসাব করতেছি, প্রেজেন্টে লিখছি কি আমরা পি, তাইলে তোমরা পি দেবা, আবার ইনভাইটেড কমা দেবা, ইনভাইটেড কমা দেওয়ার পরে কি হবে, ব্র্যাকেট ক্লোজ করে দেবা, এই যে ব্র্যাকেটটা আসছে এটা আমাদের ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার। দেখো তাইলে এই ব্যক্তি 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 21 দিন সে অফিসে উপস্থিত হয়েছে, আমি আইলে কিন্তু পিডাম। এই দেখো তাহলে আমাদের ওই ব্যক্তি দৈনিক কয়দিন, ওই মাসে কতদিন উপস্থিত হয়েছে, একজনে 21 দিন, একজনে 23 দিন, দেখো এই 21 দিন আমরা যদি এখানে একটা প্রেজেন্ট না দিয়ে অ্যাবসেন্ট দিই তাইলে দেখো এই 20 দিন হইল, তাইলে সে কয়দিন উপস্থিত হয়েছে, 21 দিন, এই 30 দিনের ভিতরে সে কয়দিন অ্যাবসেন্ট হয়েছে, সমান সমান দেবা কাউন্ট টিপ, মনে রাখবা কাউন্ট টিপ, কাউন্ট টিপ, এই কাউন্ট টিপের সূত্র হইল এটা, তোমাদের কাউন্ট মনে রাখলেই হবে। এরপরে আমরা কি করব, এইটুক সিলেক্ট করব পুরো মাস, এরপর আমরা কি দেব, কমা দেব, এরপর ইনভাইটেড কমা, আমরা ইনভাইটেড কমা, এখন আমরা কোনটা গুনতেছি, অ্যাবসেন্ট গুনতেছি, তাইলে আমরা এ দিই, আবার ইনভাইটেড কমা দিই, ব্র্যাকেট ক্লোজ করি,
তাইলে আমরা এন্টার দিলাম, এন্টার হইল। এই ব্যক্তি 4 দিন অ্যাবসেন্ট করছে, তাইলে আমরা সব দিই। তাইলে কে কয়দিন অ্যাবসেন্ট করছে দেখি। দেখো অনেকে অ্যাবসেন্ট করেই নাই, 0, অনেকে 4 দিন, অনেকে 1 দিন। আচ্ছা, অফ ডে সরকারি ছুটি কয়দিন ছিল সমান সমান দেবা, কাউন্ট ইফ দেবা। কাউন্ট ইফ, দেখো এই কাউন্ট ইফ আসছে। আমরা কাউন্ট ইফে ক্লিক করার পরে আমরা আবার এটা সিলেক্ট করি 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, প্রথমটা সিলেক্ট করার পরে আমরা কমা দিলাম, তারপরে ইনভাইটেড কমা দিই। আমরা গুনতেছি কোনটা, যেটাই অ্যাবসেন্টও নাই প্রেজেন্টও নাই, তাইলে আমরা কিচ্ছু দেব না। আবার ব্র্যাকেট ক্লোজ দিলাম, দেখো এন্টার। তাহলে সরকারি ছুটি তো সবাই এক, যে বন্ধ দিয়েছে তারও, দেখো সরকারি ছুটি 6 দিন, সবাই এক বাইরেছে। যে বন্ধ দিয়েছে তারও তো শুক্রবার ছুটি, সরকারি ছুটি, আর যে বন্ধ না দিয়েছে তারও সরকারি ছুটি, তো সবাইরই এক থাকে, তাই না? আচ্ছা, এরপরে আমরা আসি টোটাল পেইড। সে ওই ব্যক্তি সরকারি ছুটি এবং প্রেজেন্ট হয়েছে এই নিয়ে টোটাল কয়দিন আসছে। এই ব্যক্তি দেখো, আমরা তো এখানে কম আছে, আমরা তো হিসাব করে বাড়ি করব। এই ব্যক্তি টোটাল প্রেজেন্ট হয়েছে 20 দিন, আর সরকারি ছুটি গেছে কয়দিন, 6 দিন, মোট 26 দিন। তার বেতন কাটা যাবে, এই যে অ্যাবসেন্ট 4 দিনের বেতন কাটা যাবে। তাইলে আমরা সমান সমান দিই, সমান সমান দেওয়ার পরে আমরা কি করব, টোটাল পেইড, টোটাল প্রেজেন্ট দিলাম, টোটাল প্রেজেন্ট যোগ আর অফ ডে, এন্টার। এটা তো সোজা, এটা তো আমি গুণ্যবাদ করা তোমাকে দেখাই দিলাম। এটা এই ফিল হ্যান্ডেলিং করলাম, অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। এখন এই ব্যক্তি দেখো, এই ব্যক্তি টোটাল আসছে 20 দিন। সে সরকারি ছুটি গেছে কয়দিন, সরকারি ছুটি গেছে 6 দিন। সরকারি ছুটি, ও কি মোবাইল টেপে দেখতে আছি আমি বিষয়টা। এখন সরকারি ছুটি গেছে কয়দিন, 6 দিন, আর আসছে টোটাল 26 দিন, তাই না? 26 দিন, তার টাকা কাটা যাইবে 4 দিনের। এখন এখানে টোটাল পেজ, সে টোটাল 26 দিনের টাকা পাইবে। তাইলে সেটা আমরা কি লিখবো, সমান সমান দেব। সমান সমান দেওয়ার পরে আমরা কোথায় যাব, পার ডে, পার ডে কোথায়, পার ডে, দেখো পার ডে গুণ, তারপরে হলো টোটাল পেইড, টোটাল পেইড ডে, টোটাল পেইড হইলো কয়দিন, এই যে 26। তাইলে আমরা এন্টার দিই এই টাকাটা। দেখো এখানে রকমের সংখ্যা আসলে দশমিকের পরে সংখ্যা কমানোর জন্য এখানে আসবা, এইটাই দিলে দেখো সংখ্যা বাড়ে, আর এইটাই দিলে সংখ্যা কমে। আমরা তাইলে এটাকে আমরা ফিল হ্যান্ডেলিং দিই, সবারটা নাইমে আসছে, সবার নাইমে আসছে। এরপরে হইলো টোটাল প্রেজেন্ট। এখন দেখো এই ব্যক্তি, কোন ব্যক্তি, এই প্রথম ব্যক্তি, এনি টোটাল, দেখো ওনার বেতন হইল বেসিক 80,000 টাকা। ওনার বেতন কত টাকা, 80,000 টাকা। সে পার ডে পায় 2666 টাকা, আর সে আসছে টোটাল 26 দিন। 26 দিনে সে পাইবে 69,333 টাকা, 69,333 টাকা পাবে। আর তার 4 দিনের টাকা কাটা যাবে, 4 দিনের টাকা কাটা যাবে। এখন 4 দিনের টাকা কাটা যাবে, সেটা আমরা বের করব। তাহলে আমরা টোটাল পেইড, দেখো এখানে তাইলে সে, যে ব্যক্তির 79,000 টাকা, এই 80,000 টাকা বেসিক, সে 4 দিনের বেতন কাটা গেছে। কাটা যাওয়ার পরে সে পাইল কত, 79,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা আসি এই বেসিক বেতনের উপরে সে হাউস রেন্ট পাবে, কত পাবে, হাউস রেন্ট আগের নিয়মে আসি। হাউস রেন্ট পাবে, বেসিক স্যালারি দিই, দেখো সমান সমান বেসিক স্যালারি ক্লিক করবার, প্রত্যেকটা বেসিক স্যালারির সাথে সম্পর্কিত গুণ হাউস রেন্ট। বাড়ি ভাড়া দেয় কত পার্সেন্ট, বাড়ি ভাড়া মনে করো 30%, 30%। তাইলে 30% বাড়ি ভাড়া ওই ব্যক্তি পায় কত টাকা, 24,000 টাকা।
24,000 টাকা সে বাড়ি ভাড়া পায় প্রত্যেকে। দেখো এই প্রথম জন। এরপরে সমান সমান দি মেডিকেল কস্ট, বেসিক স্যালারি গুণ মেডিকেল কস্ট পাবে কত? মেডিকেল কস্ট পাবে তোমার কত পার্সেন্ট? মনে করো 4%। 4% আমরা দিয়ে দিই, 5%। 5% দিই, 5%। এন্টার দিই। দেখো কেরা যার যে বেতন ওই অনুযায়ী সে মেডিকেল কস্ট পাইলো। এরপর হইলো তাহলে তার টোটাল পাইলো কত কি, তার জন্য এই গ্রোসারি মানে তার কাছে যে টাকাটা আসার জন্য সে টাকাটায় কি কি হবে? পেইড বেসিক মানে টোটাল বেসিক যেটা এই দিলাম, এরপরে যোগ দিই, তারপর হাউস রেন্ট, তারপরে যোগ দিলাম, এরপর হইলে মেডিকেল কস্ট এন্টার। এই টোটাল সে পাইলো কত টাকা? 97,333 টাকা সে পাইলো। যার বেসিক বেতন 80,000 টাকা, সে 97,333 টাকা পাইলো। এই টাকা থেকে সরকার ট্যাক্স নিয়ে যাবে। ট্যাক্স ধরলাম 4%। হ্যাঁ, তাইলে ট্যাক্স 4%। আমরা এটা ক্লিক করি, তারপরে হইল মাইনাস 4% ট্যাক্স। এন্টার দিই। এই পিএফ মানে প্রভিডেন্ট ফান্ড, পিতে প্রভিডেন্ট, এফে ফান্ড। এটা প্রভিডেন্ট ফান্ডটা হবে কি? এটা আমরা ক্লিক করি, তারপরে হইল আচ্ছা পিএফটা আমরা এভাবে বাইর করব না, আমরা সমান সমান দিই বেসিক স্যালারি ক্লিক করি। বেসিক থেকে নিয়ে যায় পিএফ গুণ কত পার্সেন্ট নিয়ে যায়? 4%। 4% সরকার ট্যাক্স এই নিয়ে যায় ওই যে প্রভিডেন্ট ফান্ডে যেটা পেনশন দেওয়া হয়। তোমাদের এই টাকাটা নিবে, এই টাকার সাথে সরকার ডাবল টাকা পুড়িয়ে পেনশন দিবে। তাহলে পেনশন পাইলাম। এখন হ্যান্ড ক্যাশ, সে টোটাল কত হ্যান্ড ক্যাশ পাবে? সমান সমান দেখো এটা, তারপরে বিয়োগ এই প্রভিডেন্ট ফান্ড। এখন এই এন্টার দিলাম। দেখো সে টোটাল 94,000 টাকা পাবে। এখন এখানে আমাদের আর একটা অপশন আছে। অপশনটা হইলো ওটা তো প্রভিডেন্ট ফান্ডের জন্য সরকার নিল, কিন্তু প্রভিডেন্ট ফান্ডের জন্য নিল, কিন্তু সরকার আরো একটা জিনিস নেয়, তো ট্যাক্স নেয়। ট্যাক্সটা আমরা বাদ করি নাই। আমরা এখানে এই অপশনটায় এখানে আমরা ট্যাক্স বাদ করব। তাইলে এখানে আমরা ক্লিক করি। দেখো এখানে এই ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। আমরা এরপর ডান বাটন ক্লিক করি, ইনসার্ট দিই। তাইলে দেখো আমাদের এইটাই ক্লিক করি, এইটাই, তাইলে এটার উপর থেকে আসবে। এই সিলেক্ট করলাম, ইনসার্ট দিলাম। দেখো এখানে আসছে কি? ট্যাক্স। আমরা ট্যাক্স এরকমের হয় কেন? আমরা মাস কইরে দিলাম। এখানে হইলে ট্যাক্স। আমরা এখানে আর একটা অপশন নিয়ে ট্যাক্স দিলাম। হ্যাঁ, ট্যাক্স দেওয়ার পরে কি হইল? এখন সমান সমান দিই, সরকার ট্যাক্স নেয় 2%। সমান সমান বেসিক স্যালারি, ওইটা খোলো। সরকার বেসিক স্যালারি দিই, বেসিক স্যালারি ক্লিক করি, তারপরে গুণ, তারপরে হইল 2% ট্যাক্স দিস, 2% ট্যাক্স। তাইলে হয় কি? এন্টার। আমরা তাইলে ট্যাক্স নেয় কতটুক? ট্যাক্স নেয় 2%। আমরা যদি এগুলো মনে না থাকে, আমরা এখানে লিখে নিই যে ট্যাক্স। এটা যে ক্লিক করলাম, এখানে আসার পরে অল্টার টিপে এন্টার দেবা, নিচের লাইনে চলে যাবা। এবার 2%। দেখো দেখি 2% ট্যাক্স। সরি, প্রভিডেন্ট ফান্ডে কত টাকা দিয়েছিলাম? কও, প্রভিডেন্ট ফান্ডে কত পার্সেন্ট? 4%। ভুল হইতে পারে, 4% দিছি। ট্যাক্স হইল 2%। ট্যাক্স 2% দিলাম ট্যাক্স। ঠিক আছে, তাইলে আমাদের এখানে টাকা কমবে। দেখো এখানে টাকা কমবে। এই যে আমরা
এটাকে সরাই, ডিলিট দিলাম। এখানে সমান সমান দেবা, সমান সমান দেওয়ার পরে এটা বিয়োগ, এটা বিয়োগ, ট্যাক্সও তো সরকার নিয়ে নেয়। এই তাহলে আগেরগুলো বাদ গেল, এইটা দিলাম। এই এখন এই আমাদের হইল। দেখো ওই ব্যক্তি, দেখো কয়দিন আসছে, ওই ব্যক্তি আসছে 20 দিন, অ্যাবসেন্ট করছে 4 দিন। 4 দিনের বেতন কাটার পরে সে 6 দিন ছিল সরকারি ছুটি, 6 দিন আসছে, তাইলে টোটাল 26 দিনে সে পাইছে 69,333 টাকা। এরপরে এর উপরে সে বাড়ি ভাড়া পাইছে, বাড়ি ভাড়াটা আমরা যাই, বাড়ি ভাড়াটা আমরা কমাই দিই। বাড়ি ভাড়া আমরা 10%, আচ্ছা 30% থাক। বাড়ি ভাড়া পাইছে, তাইলে মেডিকেল কস্ট পাইছে, এই নিয়ে টোটাল পাইছে 97,333 টাকা। এই থেকে তোমার প্রভিডেন্ট ফান্ডের জন্য নিচে 4%, হয়েছে কত? 3200 টাকা নিয়ে গেল। সরকার ট্যাক্স নিয়েছে 2%, 1600 টাকা নিয়ে গেল। টোটাল রইল কত? 92,533 টাকা। এখানে সিগনেচার দিয়ে টাকাটা তুলে ফেলাইবে। হ্যাঁ, তাইলে আমাদের সেলাই শিটে বুঝতে কারো কষ্ট আছে? কও। এখন আমরা কি করব? আমরা এই শুক্রবারটা আমরা লাল দিয়ে দেব, লাল, লাল দিলাম। দেখো, আর এইটা সরকারি ছুটি, মনে করো 1 মে বা অন্য কিছু সরকারি ছুটির দিন আমরা এটারে সবুজ দিয়ে দিই। আবার এটা লাল দিলাম। এখন কালার করবা, লাল দিলাম। শুক্রবার তো লাল, শুক্রবার লাল। এখন বাকিটা নেই। এখন দেখো শুক্রবার গেছে, দেখো 4টা, শুক্রবার 4টা, আর অন্য ছুটি গেছে সরকারি 2টা, মোট 6টা ছুটি হয়েছে না? 6টা ছুটি সবার জন্য। এরপর যে অ্যাবসেন্ট করে আর যে অ্যাবসেন্ট, যে প্রেজেন্ট হয়, তা ওই তুলনায় তাদের বেতন। এখন দেখো এই শীতটারে আমাদের এভাবে লড়াইতে কষ্ট হয় না, অনেক দূর। তাইলে আমরা কি করব? এখান থেকে ফ্রিজ করব। ফ্রিজটা কি রকমের হবে? এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা কোথায় যাব? ভিউতে যাব। ভিউতে আসার পরে এখানে আসবে এই যে ফ্রিজ পেন, এই ফ্রিজ পেন করলাম। এখন দেখি কি হয়, দেখি। দেখো বডি এই দিক ঠিক আছে, বাম দিক ঠিক আছে, এদিক সব ঢুকে যাইতেছে ভিতরে। তুমি সব ঢোকার পরে হিসাব করতে পারবা। এখন যদি তুমি এতটুকু হিসাব করো, আমরা এই যে আরিফ আকাশ, তার টোটাল টাকা কত, আমরা এখানে হয়তো ওদিক দিয়ে খুঁজে পাইতে কষ্ট হয়, তখন এখানে দেখবো তার টোটাল টাকা কত। এটাই ক্লিক করব, এই দেখো এখানে তার টাকা আসবে। আর এইখানে এই যে প্রত্যেকটা, আবার এখানে ক্লিক করো, এই যে দেখো সব বের হয়ে গেল। এটাকে বলা হয় ফ্রিজ করা। আমরা ফ্রিজ করলাম, দেখো প্রথম থেকেই দেখতে পারবা। এই আবার যদি তোমরা ফ্রিজটা বাদ দাও, আবার এখানে ক্লিক করবা, ফ্রিজ বাদ দিলে এখানে আসবা। এখানে আসার পরে কোথায় আসবা? ভিউতে আসবা। ভিউতে আসার পরে এখানে এই যে ফ্রিজ পেন, এখানে আইসা আনফ্রিজ করে দেবা। আনফ্রিজ পেন করে দিলে আর ফ্রিজ থাকবে না। ঠিক আছে, আমরা এতটুকু বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন আছে? বলো, বলো কারো কোনো প্রশ্ন আছে?